টাকাটি জমানোর আসল উদ্দেশ্য ছিল আমি আরো বাড়াতাম এবং উমরা করতে চেলাম। তবে বন্যার ঘটনাটা আসার পর থেকে আমি ভাবলাম থাক উমরা আল্লাহ যদি তৌফিক দান করে অন্য সময় করব, আপাতত এই টাকাটা এখন বন্যা দুর্গতদের জন্য দিয়ে দিই। ফার্স্ট অফ অল এই 14,000 টাকা আমি দান করলাম এই ভেবে যে এখন বন্যার মানুষরা অনেকে কষ্ট পাচ্ছে, তাই তাদের জন্য আমার কিছু একটা করা উচিত। সেখান থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থেকে এসেছি। আমার নাম শাহিদ কাসারুল আনোয়ার। আমি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার বাসা হচ্ছে 28/A ঈশা খান রোড আবাসিক এলাকা। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আসসালামু আলাইকুম, সবাইকে সালাম জানাচ্ছি এবং আপনাদের সবাইকে আমি বলছি যে আমার সাথে না আমাদের সবার সাথে যারা আজকে এখানে ত্রাণ বিতরণের জন্য ডোনেশন দিচ্ছেন সবার সাথে সাহায্য করুন এবং আপনারা পারলে নিজেরাও নিজ নিজ জেলা থেকে যারা বন্যায় দুর্গত রয়েছেন তাদেরকে সাহায্য করুন। আচ্ছা, আমার ভালোই লাগছে, কিন্তু ভালো লাগলেও একটু খারাপ লাগছে, কারণ উমরা যেহেতু করতে পারলাম না। তবে খুশি লাগছে 80% উমরা না করতে পারার কষ্টটা লাগছে বলতে পারেন 25 বা 20%। কিন্তু আমি যে এই ডোনেশনটা দিলাম সেটার যে কত খুশি হচ্ছে আমি, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। না, কষ্টের টাকা না, এমনিতেই জমাচ্ছিলাম। জি, যেটা বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে এখন যে ফ্লাড হয়েছে বাঁধ খুলে দেওয়ার জন্য, সেই ফ্লাডের কারণে অনেকেই সাফারার্স, তো সেই সাফারার্সদের জন্য আমি কিছু টাকা ডোনেশন করেছি। তার অ্যামাউন্ট হচ্ছে 14,500 টাকা। এই আমি আশা করি এই টাকাটা তাদের কাছে যেন খুবই ভালো মতো এবং সরাসরি যেন যে কোনো উপায় পৌঁছে যায় এবং তারা যেন সেই টাকাটা দিয়ে কিছু অন্তত অল্প কিছু ভাবে উপকারিত যেন হন, সেটা আমার আশা। এবং আমি এটাও আশা করি যাতে আপনারা সবাই যে নিজের নিজের জেলা থেকে সবার আমাদের যারা সাফারার্স তাদের উদ্দেশ্যে ডোনেশন করুন। দ্বিতীয়ত এটা যে আমি যখন টিভিতে দেখলাম যে সবাই এত কষ্ট পাচ্ছে, আমি সেই টাকাটা তাদের জন্য তখন এখানে ডোনেশন করলাম। তৃতীয়ত আমার উদ্দেশ্য ছিল উমরার জন্য ওই টাকাগুলো জমানো। আমি আরো জমাইতে পারতাম, কিন্তু কনসিকুয়েন্টলি যখন অল অফ আ সাডেন যখন এই ঘটনা হয়ে গেল, তখন কনসিকুয়েন্টলি আমার খুব খারাপ লাগলো। এজন্য আমি তখন সেটি তাদের জন্য ডোনেশন করলাম এখানে। এই টাকাটা কিভাবে জমিয়েছেন এবং আপনার কোনো ইনকাম সোর্স আছে কিনা? আমার কোনো ইনকাম নেই, তবে আমি এটা জমিয়েছি এভাবে যে গত 2 থেকে 3 বছর ক্লাস 2 থেকে আমি এটা জমানো শুরু করেছিলাম, ক্লাস 1-2 থেকেই। তো তখন ক্লাস 1-2 থেকে জমানো করতে করতে আমি যেহেতু খুব একটা টাইম পাই না, এক্সট্রা কারিকুলার কোর্স করি আল্লাহর রহমতে, এজন্য হচ্ছে যে আমি সময় পাই নাই তারপর অনেক তাড়াহুড়া করে 14,000 টাকা আপাতত জমাতে পেরেছি। তো কনসিকুয়েন্টলি এই টাকাটা আমি তাদেরকে দিলাম, কারণ অল অফ আ সাডেন যখন এই ফ্লাডটা শুরু হলো সেজন্য।